ময়মনসিংহ জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগে প্রকৌশলী ঠিকাদার সিন্ডিকেটের মাধ্যমে উন্নয়ন প্রকল্পে কোটি কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে কাজ না করেই বা অসম্পূর্ণ কাজ শতভাগ দেখিয়ে বিল উত্তোলন করা হয়েছে। এসব অনিয়মের সঙ্গে জেলার সাবেক নির্বাহী প্রকৌশলী জামাল হোসেন ও তার ঘনিষ্ঠ কয়েকজন ঠিকাদারের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হক লিটনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক ও টিউবওয়েল স্থাপন সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, অনেক ক্ষেত্রে কাজ না করেই বা আংশিক কাজ শতভাগ দেখিয়ে বিল উত্তোলন করা হয়েছে। কোথাও আবার প্রকল্পের অগ্রগতি কম থাকলেও কাগজে বেশি দেখিয়ে কোটি কোটি টাকা বিল তোলা হয়েছে। বিশেষ করে বিশ্ব ব্যাংকের অর্থায়নে গৌরীপুর ও মুক্তাগাছা উপজেলার লার্জ পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম প্রকল্পে বাস্তব অগ্রগতির তুলনায় কাগজে বেশি কাজ দেখিয়ে প্রায় ৬০% বিল উত্তোলনের অভিযোগ রয়েছে। দীর্ঘদিনেও প্রকল্পের কাজ শেষ না হওয়ায় নিরাপদ পানির সুবিধা থেকে বঞ্চিত হওয়ার কথা জানিয়েছেন স্থানীয়রা। এই পানির লাগি অনেক লোকেই আমাকে অনেক কথা কইতাছে, আজকে ১.৫ বছর ধরিয়া পানি কাজটা চালু হইতাছে না। কত মানুষ মারা হইতাছে এই পানির আশায়, খালি কইতাছে আমরা এই পানিটা খাই দিই মরতাম। যে এই প্রকল্পটা অতি তাড়াতাড়ি হোক, সবাই পানি খাওয়ার জন্য আগ্রহ, অতি তাড়াতাড়ি দেখার জন্য আশা করতে করতে ২ জন লোক মারা গেছে। ওনা আমরাও কি হানি না খাইতাম পারবা না মরে যায়, এটা আমরা বলতে পারি না। অন্যদিকে মুক্তাগাছা উপজেলাতেও একই ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। সেখানে প্রায় ১০% কাজ সম্পন্ন হলেও একই হারে বিল উত্তোলনের কথা জানা গেছে। দ্রুত প্রকল্পের কাজ শেষ করা এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ২৩ সালে এটা শুরু করার কথা ছিল, করার পরে কাজের লোক আসছে, লোক আইসা এই পাইলিং করে গেছে। ফাইলিং করার পরে আবার এই যে আরেক লোক আসছে, মূলত ৪০০-র উপরে লোক আছে। পুরা ইয়ের মধ্যে এই কাজটা দেওয়ার কথা, প্রতি বাড়ি বাড়ি লাইন দেওয়ার কথা, এটুকুই আমরা জানি শুনছি, কিন্তু এখনো কোনো হওয়ার কোনো কথাই নেই। এইসব অভিযোগ দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। এটি জনগণের সঙ্গে সরাসরি জনগণের স্বাস্থ্য নিয়ে শুধু নয়, জনগণের টাকা নিয়ে তারা যে কাজটি করে সেটি এক ধরনের অপরাধ বলে বিবেচিত হয়। কেন বিধি মোতাবেক কাজ সম্পন্ন না করে পার্ট বিলের নামে অধিকাংশ বিলটা তারা তুলে নিয়ে গেছে, এটি তদন্ত হয়ে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে একটি ব্যবস্থা গ্রহণ করা। এদিকে অভিযুক্ত সাবেক নির্বাহী প্রকৌশলী জামাল হোসেন বর্তমানে শেরপুরে কর্মরত। তবে এ বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। মুঠোফোনে বর্তমান নির্বাহী প্রকৌশলী সামিউল হক জানান, ৪০০ বাড়ি প্রকল্পের বিল প্রকল্প পরিচালকের কার্যালয় থেকেই দেওয়া হয়, আর ৪০ বাড়ি প্রকল্পের এগ্রিমেন্ট বাতিল করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। বিলগুলো হয়, এই বিলগুলো আমাদের প্রকল্প পরিচালকের কার্যালয় থেকে পরিশোধ করা হয়। আমার হাত দিয়ে আমি এগুলো করি নাই, এইটা মোটামুটি আমি চেষ্টা করি কাজ হবার পরেই বিল। এই সংক্রান্ত আমাদের আসলে রেকর্ডপত্র এরকম কোনো কিছু জানা নাই। যদি কোনো কিছু থেকে থাকে সেগুলো আমরা খতিয়ে দেখবো ইনশাআল্লাহ। দীর্ঘদিনেও প্রকল্প শেষ না হওয়ায় নিরাপদ পানির সুবিধা থেকে বঞ্চিত স্থানীয়রা। দ্রুত তদন্ত করে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।